বন্ধুরা, আমরা চলে এলাম আজ বিশ্ব নূর মঞ্জিল। এটা হোমনা থানা অবস্থিত ওপারচর গ্রামে। এটি একটি সুন্দর এবং সুসজ্জিত মাজার। এই মাজারটি হলো, আজ আমরা এই মাজারের আশপাশটি বা মাজারের সমস্ত এলাকাটি ঘুরিয়ে দেখাবো মাজারের ভিতরে কি আছে বা কি। বিশ্ব নূর মঞ্জিল শাহ সুফি আলহাজ মাওলানা বশিরুল্লাহ পাটোয়ারি। এটা উরুস শরীফের ক্যালেন্ডার। এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন। এটা হলো তার বাড়ি। বাড়িটা খুবই দেখতে সুন্দর এবং মনোরম, সুসজ্জিত একটি বাড়ি, যেখানে দু একজন লোক ছাড়া আর কাউকে আমি পাইনি। এই বাড়ির পাশে ছোট্ট একটি বাগান আছে। এই বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাবো, চলেন আমার সাথে। দেখি বাগানে কি আছে। নূর মঞ্জিলে নূরের আলো, নূরেতে মজিয়া খেলো, আল্লাহু আল্লাহু বলো। বাগানে তেমন কিছু না পাওয়া যায় না, দেখা যায় না, তবু দেখাচ্ছি। আল্লাহু বলো, মুক্তি পাবি জিকিরে। বেয়াদবি কইরো না কিছু পীর মুর্শিদ ফুল গাছ আছে। বেয়াদবি কইরো না কেউ বশির বাবার ফুল গাছগুলি অনেক সুন্দর এবং মনোরম, যা একটা বাড়িকে পরিপাটি বা সুন্দর করে রাখার জন্য যেমন একটি বাগান দরকার, ঠিক তেমনি এ বাগানটি বিভিন্ন ফুল দ্বারা সুসজ্জিত করে রেখেছে। আমাদের এলাকায় বা যে কোনো এলাকায় একটি বাড়িকে পরিপাটি বা সুন্দর করতে যে এরকম একটি বাগানের দরকার, ঠিক তেমনি একটি বাগান করে রেখেছে এই মাজারের এক পাশ দিয়ে। একটু সামনে এগিয়ে দেখলাম ড্রাগন গাছ। এখানে কিছু নানা ধরনের ফুল দেখলাম, যেগুলি সব জায়গায় দেখা যায় না। দেখবি বাবা নূরের ছবি। আপনাদের জন্য একটা জিনিস রেখেছি অবশ্যই। এই বাগানটির নাম হলো গহনা বাগান। দেখবি বাবা নূরের ছবি। এই বাগানটির নাম হলো গহনা বাগান। কেউ যদি দেখতে চান একবার চলে আসুন বশিরুল্লাহ এর মাজারে। ভক্তি এবং শ্রদ্ধা প্রতিটা ওলি আল্লাহকে করা উচিত। যারা ওলি আল্লাহকে ভক্তি শ্রদ্ধা করে না, তাদের বিপদ কোন দিক দিয়ে আসে বলা যায় না। এটা হলো মাজারের ভিতরের অংশ। বশিরুল্লাহ মাজারের ভিতরের অংশ। এটা হলো নিচকে যান বশিরুল্লাহ, হযরত বশিরুল্লাহ। এটা হলো তিনার ছবি। বশিরুল্লাহ পাটোয়ারি সাহেবের ছবি। এটা হলো তিনার ছবি। এখানে একটা রতন শাহ, তিনার নাতনি নাতি, তার ছবি। তিনিও এই বদদিনশীল একটা পীর ছিলেন। এটা হলো বশির বাবার দরবারে। সুন্দর। দয়া করছো যারে মধু করলো পান। এটা হলো তাদের পারিবারিক ছবি। মোটামুটি মাজারটা ঘুরে সারাটা দেখলাম। আউলিয়ার সুলতান, এটা হলো মাজার শরীফ। বাবা আউলিয়ার সুলতান। তোমার মতো প্রতি বছরই উরুসের সময় এই মাজারটি খুবই সুসজ্জিত হয়। একটা মুরিদ আসলো নতুন, দেখলাম তাকে মুরিদের বাড়ি। পরে জানা গেল তিনার বাড়ি হলো তিতাস থানার আশেপাশে। তিতাস থানার আশেপাশে তিনার বাড়ি। বাবা তোমার তিনি খুব ভক্তি এবং শ্রদ্ধা জানাচ্ছে
এই মাজারটিকে। ভ্রমর ঘুরে ফিরে প্রত্যেকটা মাজারের উপরে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটি প্রত্যেকটি মাজারে, আমরা যতটুকু মাজারে গিয়েছিলাম বা যাই, প্রত্যেক মাজারের উপরের অংশ বা সাইডে এই কালিমাগুলি লেখা থাকে। আউলিয়ার সুলতান বশির চান প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত অনেক ক্ষেত্রে সারাত্র গান হয়, বাবা গো যে মাহফিল হয়। হইল সাধু। এবার চলে আসলাম মাজারের বাহিরের অংশে। মধু এখানে একটি কবর। এই মাজারটি হলো তিনার বড় ছেলে তোমার নামে মাজার। জাদু কেড়ে নিল প্রাণ। তারপরের যে মাজারটি হলো এটা হলো রতনসার মাজার। এত জাদু কেড়ে নিল প্রাণ। আর যে চেয়ারগুলি এখানে সারিবদ্ধ রাখা আছে, এখানে প্রত্যেকের আসন, এটা যার যার আসন ছিল তার তার ছবি লাগানো আছে। ওরে কত লোকে বাড়ি সারে বাবা গো। এটি তাদের ব্যবহৃত জিনিস, প্রত্যেকটা জিনিসই তাদের ভক্তি বা তাদের ভক্তরা খুবই শ্রদ্ধা এবং সম্মান করে। পাগল বেশে ঘুরে ফিরে হইয়া পেরেশান। ওরে পাগল বেশে ঘুরে ফিরে হইয়া পেরেশান। আউলিয়া সুলতান বাদাই করা একটি বিশ্ব নূর মসজিদ বা নূর মঞ্জিল। কর্ম দোষে একজন হলো খাদেম আর একজন হলো ভক্ত। এই কাঙ্গালে কর্ম, এই জায়গাটা হলো আগরবাতি লাগানোর জায়গা। এটা একটা বিশাল মোমবাতি যা প্রতি বৃহস্পতিবার এবং প্রতি পুরুষের সময় এটা লাগানো হয়। ওরে পার করিয়া নিয় শেষে ওগো বশির চান। আউলিয়ার সুলতান, আউলিয়ার সুলতান ভান্ডারি, আউলিয়ার সুলতান।